আমাকে বলেছিলে তো যে তুমি আমাকে মাধ্যমিক পাস করাবে। আমি যদি একটা পাস দিই আমার ওজন কানিক বাড়বে, কি বলেছিলে তো? হ্যাঁ। আর তারপর আমার বাপে আমার কথা উড়িয়ে দিতে পারবে না। তারপর আমি যাব, আমি আমার লাজুর কাছে যাব, ওরে গিয়ে বলবো চলো আমার সাথে। ও আমার সাথে আসবে, আমরা একসাথে ঘর করব। আরে আমার লাজু কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। আমার ওর জন্যই মনটা কেমন করে গো। তুমি জানো আমার লাজু লেখাপড়া করেছে, আমার থেকে অনেক বেশি লেখাপড়া করেছে, মাধ্যমিক পাস। হ্যাঁ, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। তারপর ও যখন 12 ক্লাস পড়ছে তখন ওর বাপে বলল যে আর লেখাপড়া করাবার পয়সা নেই কো। ব্যাস, ওর লেখাপড়া ঘুচলো। আসলে ওরা বড্ড গরিব গো, গরিব বলেই তো আমার মতো একজন গৌমুখুর সাথে ওর বাপে ওর বিয়ে দিতে রাজি হলো। তাহলে কি তুমি বলো আমি ওর যোগ্য নাকি? যোগ্য না? সেদিন তো এই চেহারা ওই ছেলেটার সঙ্গে মারপিট করতে গেছিলে, মনে পড়ছে? তারপর কি হয়েছিল? সেই আমায় গিয়ে তোমাকে বাঁচাতে হলো। আমি তো তোমায় বাঁচাতে বলিনি কো, আমি নিজেকে সামলাতে পারতুম। আমি নিজেকে সামলাতে পারতুম? ডাকাত দেখে তো রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে, সেই রাস্তা থেকে তুলে আমি তোমাকে সুস্থ করলাম। বড় বড় কথা। শোনো, তোমার যদি লজ্জা শরম থাকতো না তাহলে তুমি চুপ করে থাকতে। আর হ্যাঁ, আমি তোমার জীবনটা ছাড়খাড় করিনি, তোমাকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, বাঁচিয়েছো না ছাই, বরং সারাদিন ধরে আমি তোমাকে বাঁচিয়েছি। একটু কৃতজ্ঞতা নেই তোমার? আমার বাবা যখন শুধলো কি আমি তোমার বাড়িতে প্রাপ্য সম্মান পাই কিনা, আমি তখন কি বললাম কি তোমার ঠাম্মি আমাকে চোখে হারায়? তখন তো তুমি একেবারে ভুম্বল হয়ে গেছিলে। তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম নাকি? কি আর বাঁচালে? সকলের সামনে মিথ্যে কথা বলে তো পার পেয়ে গেলে। পায়ের উপর দিয়ে ইঁদুর গেছে বলে লাফালাফি করলে, তাতে সবাই খেটে গেল। আরে লক্ষ্মী, জামাই এমন তেরে বিষম খেলো কেন? আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? কেন তোর হচ্ছে না সন্দেহ? ওই এক ঘরে শোবার নামে জামাই কেমন বিষম খেলো? সে হবে বুঝি, নতুন জামাই নতুন নতুন সবকিছু লজ্জা পাচ্ছে হয়তো। তাছাড়া প্রথম প্রথম লাজুর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিল, এখন তাই লজ্জা পাচ্ছে, তাই বোধহয় বাইরে শোয়ার কথা বলছিল। আচ্ছা লক্ষ্মী, বলতেছি কি ওই বড়লোক বাড়িতে ওরা মেয়েটার হেলা ছেদা করছে না তো? তোর কি মনে হয়? এখন এসব কথা ভেবে আর কি হবে বলো? কপালে যা লেখা আছে তাই হবে। সে না কন্ডাতে পারবো আমি না তুমি। আচ্ছা লক্ষ্মী, এটা সত্যি করে বল দেখিনি, মেয়েটাকে ওদের ঘরে না পাইঠে আমাদের কাছে রেখে দিলে কি ভালো হতো? সে উপায় কি আর ছিল? কে জানে, ছিল হয়তো। এই তো দেখ না, এই আজ কদিনেই লোকজন কেমন বেমালুম ভুলে মেরে দিয়েছে যে ও ছেলের সঙ্গে লাজু রাধু বিয়েই হয়নি। তেমনই হয়তো লাজু এক রাত অন্য কোথাও ছিল, সেও ভুলে যেত। এখন কথা বলবো? সে শুনে তোমার আমাকে লোভী বলে মনে হতে পারে, তবুও বলি
মধ্যে কেমন যেন একটা কচকচ করছিল। এ কেমন বিয়ে হলো? মেয়ে আমার তো ও ছেলের বিয়ে করা বউ নয়।